ফাইন মানির ৭৪ লক্ষ টাকা আত্মসাৎ করার ঘটনার বিষয়ে মুখ খুললেন উক্ত মামলার ইনভেস্টিগেশন অফিসার তথা সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেফতার ট্রাফিক ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। বুধবার দুপুরে অভিযুক্ত অমরজিৎ দেববর্মাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়। জানা যায়, অভিযুক্ত ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মার সাথে এই টাকা আত্মসাৎ করার পেছনে জড়িত রয়েছেন এক মহিলা পুলিশ কর্মী। স্ত্রী সন্তান ছেড়ে সেই মহিলা পুলিশ কর্মীর সাথে দীর্ঘদিন ধরে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন অভিযুক্ত ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা। আসলে আপনারা জানেন, আমরা ট্রাফিক এনফোর্সমেন্ট করি। ট্রাফিক এনফোর্সমেন্টের সময় আমাদের ফাইন মানি কালেক্ট হয়। তো ফাইন মানি কালেক্ট ইয়ার পর আমরা এটা রিকনসাইল করি। তো এবারও রিকনসিলেশনের সময় যখন আমরা দেখি, তখন কিছু একটা অ্যামাউন্টের মধ্যে প্রায় 74 লাখের মতো একটা গড়বিল দেখা যাচ্ছিল। তো অ্যাকর্ডিংলি আমরা যখন ডকুমেন্টস এবং গভর্নমেন্ট চালান যখন আমরা দেখি, তখন দেখতে পাই যে বিশালগড় ট্রাফিক ইউনিট থেকে একটা ওই অ্যামাউন্টের গভর্নমেন্ট ট্রেজারি চালানে জমা হচ্ছিল না। তো ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা, যিনি ওই ট্রাফিক অ্যামাউন্ট কালেকশন এবং ডিপোজিটের দায়িত্বে ছিলেন, ওনাকে আমরা এনকোয়ারি করার পর উনি জমা দিয়েছেন, অ্যাকসেপ্ট করেছেন। কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ফার্দার ইনভেস্টিগেট করি ব্যাপারটা ইন্টারনালি, তখন দেখা গেল যে উনি ব্যাপারটাকে আমাদের থেকে হাইড করেছে এবং ওই টাকাটা উনি আত্মসাৎ করেছে। তো ওনাকে অ্যাম্পল অপরচুনিটি আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল যে এটা যেন উনি ফিরিয়ে দেয়, কিন্তু উনি আমাদের সেই অপরচুনিটি করেনি। আলটিমেটলি আমরা ওনাকে গভর্নমেন্ট যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট মিস অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য ওনার এগেনস্টে আমরা আন্ডার সেকশন 314, 316 উইদিন 5 এবং 318 উইদিন 4 ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে একটা কেস বিশালগড় পিএসের রেজিস্টার করি এবং ওনাকে অ্যারেস্ট করে আজকে বিশালগড় কোর্টে ফরওয়ার্ড করা হয় উইথ প্রেয়ার 3 days পুলিশ রিমান্ড। স্যার, মোট কত দিন যাবত উনি টাকাটা জমা করছিলেন? উনি আসলে বিগত 2023 থেকেই ট্রাফিক ইউনিটে আছে। তো আমাদের পুরো বছরের টাকা জমা হয়েছে 8টা চালানের এগেনস্টে উনি টাকা জমা দিনই ওই অ্যামাউন্টটার জন্য আমাদের এই কেসটা।